গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আজকে আমি এই রমজান মাসে কেমন টাইপের আর কি ডায়েট প্ল্যান রাখা উচিত, এমনকি কেমন টাইপের ওয়ার্কআউট করা উচিত এই বিষয়ে কথা বলবো। সো এটা হচ্ছে আমার ইফতারের মিল। ইফতারি করার পর আর কি শরীর ডিহাইড্রেট হয়ে যায়, কারণ আমি তরমুজ অ্যাড করলাম। ইফতারের ঠিক 30 থেকে 40 মিনিট পর আমি আর কি এই মিলটা নিতেছি। এটা হচ্ছে হোমমেড হালিম। এখানে লেন্টিলস এমনকি মাংস দিয়ে এটা আর কি করা হয়েছে। সো এখান থেকে প্রোটিন আমি ভালো পরিমাণ পেয়ে যাব। দেন এর সাথে 2টা এগ খেলাম। সো এটা ছিল ইফতারের 30 থেকে 40 মিনিট পরের মিলটা। গাইস এটা হইতেছে তারাবির পরের মিলটা। তারাবির পরে এটা হতেছে আমি খাচ্ছি মিল্ক সাথে হোমমেড প্রোটিন পাউডার বলতে পারেন এটা, আর একটু চিরা দেওয়া হয়েছিল, এটা আর কি খাচ্ছি। দেন এর সাথে আমি 2টা কলা খাচ্ছি। দ্যাটস ইট। এরপর রয়েছে একটা অমলেট কিংবা 2টা এগ খেতে পারি আমরা সিদ্ধ। গাইস এটা হচ্ছে ডিনারের মিলটা। আপনারা ডিনার এমনকি সেহরিতে এমন টাইপের মিল রাখতে পারেন। এরপর আসি আমরা ওয়ার্কআউট প্ল্যান নিয়ে। সো আমাদের ওয়ার্কআউট প্ল্যানটা এমন হওয়া উচিত, আমরা রেগুলার ওয়ার্কআউট করব বা সপ্তাহে 5 দিন ওয়ার্কআউট করব। আমাদের ওয়ার্কআউটটা এমন হওয়া উচিত যে 30 to 40 মিনিট আমরা ইফতারের আগ মুহূর্তে করতে পারি, বা ইফতারের পরে আমরা 30 মিনিট পর 30 to 40 মিনিট ওয়ার্কআউট করতে পারি। আর রোজার মাসে আমরা ট্রাই করব যে বেশি ওয়েট দিয়ে আর কি ওয়ার্কআউট না করার, কম ওয়েটের মধ্যে কম সময়ের মধ্যে সুন্দরভাবে একটা ওয়ার্কআউট সেশন করা, যাতে করে বডিটা আর কি পাম্প আপ থাকবে, কোনো বডিতে প্রবলেম দেখা দেবে না। সো দ্যাটস ইট। আর এই রোজার মধ্যে ট্রাই করবেন যে ইফতারের পর বেশি বেশি করে আর কি পানি পান করা, কারণ আপনাদের সারাদিন বডিটা ডিহাইড্রেট থাকবে। সো বডির দরকার আর কি পানি। সো পানি যদি আপনারা ঠিকভাবে ইফতারের পর না দেন, তাহলে দেখা যাবে যে বডি আরও বেশি ডিহাইড্রেট হয়ে যাবে, এতে করে শরীর খারাপ হবে, মাসেল এর মধ্যে একটা ক্র্যাম্প দেখা দেবে।